রমাদান চলছে, ইসলামের যে তৃতীয় ভিত্তি জাকাত, যদিও জাকাত রমাদানের সাথে সংশ্লিষ্ট না, কিন্তু আমাদের মুসলিম সমাজে একটা প্র্যাকটিস আছে আমাদের বাংলাদেশের মুসলমানদের মধ্যে যে আমরা সাধারণত রমাদান মাসেই আমরা জাকাতের হিসাব করি এবং রমাদানে যেহেতু বেশি সওয়াব হবে এই আশা রমাদান মাসেই আমরা জাকাত দিয়ে থাকি। তো জাকাতের বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই যে প্রথমত হচ্ছে জাকাত কাদের উপরে ফরজ এবং জাকাত কেন ফরজ করা হলো, জাকাত আদের গুরুত্ব, আর এটা হচ্ছে জাকাতের একটা সোশ্যাল এবং ইকোনমিক একটা সিগনিফিকেন্স আছে, সামাজিক এবং অর্থনৈতিক তাৎপর্য, এই বিষয়ে যদি একটু আমাদেরকে দেখুন। আমরা প্রথমে যদি ধর্মীয় গুরুত্বটা বলি জাকাতের, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে প্রায় 18টি সূরায়, মাক্কি 9টি সূরা এবং মাদানী 9টি সূরা, 18টি সূরায় 29 বার সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। তো এই যে জাকাত কার উপর ফরজ, যদি কোনো ব্যক্তির কাছে তার প্রয়োজনীয় হাওয়ায়েস আসবাবপত্র এগুলো বাদ দিয়ে কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ বা 52 ভরি রৌপ্য বা তার সমপরিমাণ মূল্য এটি অর্থ, এটা নিজের কাছে থাকুক অথবা ব্যাংকে থাকুক বা যেভাবে কারো কাছে থাকুক না কেন, এটি যদি আমার করায়ত্তে আমার প্রফেশনে থাকে তাহলে শতকরা 2.5 টাকা আমাকে জাকাত দিতে হবে। তা আমরা বর্তমান যে রৌপ্যের হিসাব তাতে আমরা দেখি যে প্রায় 2,10,000 থেকে 30,000, যেহেতু এটা আপ এবং ডাউন হয়, কখনো নামে কখনো তা আবার এখানে কমিশনের বিষয় রয়েছে। তো 2 থেকে 2,30,000 টাকার মধ্যে যদি কারো কাছে যদি থাকে তাহলে তার উপর শতকরা 2.5 টাকা জাকাত দেওয়া ফরজ হবে। তারপরে ব্যবসার মালের উপর জাকাত দেওয়া ফরজ হবে। যদিও গবাদি পশু আমাদের সমাজে এখন নেই বললেই চলে, এটা নিয়ে আমাদের আলোচনা কোনো প্রশ্ন আসে না। তারপরে আর যদি আমার ফ্ল্যাট থাকে, অতিরিক্ত ফ্ল্যাট, তাহলে সেই ফ্ল্যাট থেকে যে প্রফিটটা আমি পাই সেখান থেকে যে ভাড়া পাই সেটা আসবে। তারপর আমি যদি কোনো গাড়ি থাকে, আমার যে গাড়িটা ব্যবহার করছি সেটার উপর জাকাত আসবে না, কিন্তু আমি যদি রেন্টে কারে কোনো গাড়ি চালাই তাহলে সেই গাড়ির উপর জাকাত আসবে। আমার পোলট্রি ফার্ম আছে, সেখান থেকে যেটা প্রফিট আসে সেটা জাকাত আসবে। আমার যদি কোনো ব্যবসা বাণিজ্য, কোনো দোকানপাট এগুলো থাকে তাহলে সেখান থেকে আমার যে প্রফিটটা আসে সেখান থেকে আমার জাকাত আসবে। তো এইভাবে কিন্তু জাকাতের মাসালাগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক বিস্তারিত। জাকাত দেওয়া যেমন ফরজ, জাকাতের মাসআলা মাসাইল জেনে দেওয়া এটাও কিন্তু ফরজ। আমরা মনে করি যে রমাদান টু রমাদান জাকাত দিব, কিন্তু এমন যদি হয় যে একজন বিয়ে করলো মনে করেন শাওয়াল মাসে, তা শাওয়াল মাসে বিয়ে করলে সেই মহিলাকে বা সেই একজন স্বামী তার স্ত্রীকে 7.5 ভরির উপরে 10 ভরি স্বর্ণ দিল। এখন তার শাওয়াল মাসে যেহেতু জাকাত ফরজ হয়েছে, মানে শুরু হয়েছে, তাকে বিয়ে হয়েছে, পরবর্তী শাওয়ালে কিন্তু তারপর জাকাত ফরজ হবে। এটাকে আমি ডিলে করে নিয়ে যাব অথবা অগ্রিম দেবো, অগ্রিম দেওয়ার কথা বলা হয়েছিল মাইকারাম, কিন্তু ডিলে করার কোনো সুযোগ নেই। শাওয়াল টু শাওয়াল আমার যেই মাসে জাকাত ফরজ হবে সেই মাস থেকে পরবর্তী ওই মাস পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। কিন্তু আমরা রমাদান টু রমাদান আমরা করে ফেলি, সারা বছরে কিন্তু জাকাত দেওয়া যায়। এটা আমাদের সংকটাপন্ন লোক আমাদের কাছে থাকতে পারে, এটা এমন না যে রমাদান মাসেই সবাই অভাবগ্রস্ত হবে, দুস্থ হবে, তাহলে বছরের অন্য সময় আমাদেরকে জাকাত দিতে হবে। আর এটা হচ্ছে জাকাত, আমরা অনেকেই মনে করি যে জাকাত দিলে মনে হয় সম্পদ কমে। আসলে বেসিক্যালি আল্লাহ নিজেই বলছেন ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদাইফুন। জাকাত এটা হচ্ছে আমার সম্পদে দরিদ্রের অধিকার এবং এটি দিলে সম্পদ বাড়ে।